রাজধানীতে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ থেকে আবার শুরু হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা। চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সদস্যদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেন্দ্রীয় নেতারা। এরপর মাইলস্টোন ট্র্যাজেডির ঘটনায় বের করা হবে শোকযাত্রা। পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয়ে শোকযাত্রা শেষ হবে বাস স্ট্যান্ডে গিয়ে। সেখানে পথসভায় বক্তব্য দেবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। পরে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন করবেন। এরপর শহরাস্তির দোয়াভাঙ্গায় হবে পদযাত্রা। চাঁদপুরে কর্মসূচি শেষে এনসিপি জুলাই পদযাত্রার গাড়িবহর রওনা হবে কুমিল্লার উদ্দেশ্যে। সেখানে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় নেতারা। এনসিপির জুলাই পদযাত্রার বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী কাদের পলাশ। পলাশ, কখন নাগাদ শোকযাত্রা শুরু হবে আর আজকে আর কি কর্মসূচি রয়েছে একটু বিস্তারিত জানাবেন। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। জানি না, তবে বলে রাখি এনসিপির যে পদযাত্রা আজকে দুদিন বন্ধ থাকার পর আজকে আবার শুরু হচ্ছে। তবে প্রথমে চাঁদপুর সার্কিট হাউসে এখানে আমরা দেখছি যে যারা গণ অভ্যুত্থানে নিহত হয়েছিলেন তাদের পরিবারের স্বজনদের সাথে সাক্ষাৎ করছেন শীর্ষ পর্যায়ে যেসব নেতৃবৃন্দ আছেন। এখানে চাঁদপুরে হাসনাত আবদুল্লাহ এবং সাজ্জিদ আলম এবং নাসিরউদ্দিন পাটোয়ারি তারা কথা বলছেন। যারা স্বজনহারা আছেন এখানে স্বজনহারাদের, বিশেষ করে যারা গণ অভ্যুত্থানে নিহত হয়েছিলেন তাদের পরিবারের সদস্যদের সাথে তাদের কথা বলছেন এবং তারা তাদের দুঃখ, কষ্ট এবং শূন্যতার কথাগুলি প্রকাশ করছেন এই নেতৃবৃন্দের সাথে। আমরা দেখছি যে সার্কিট হাউসের যে অডিটোরিয়াম হলরুমটি আছে সেই হলরুমটি একেবারে বিষাদময় হয়ে উঠেছে। আমরা জানি যে তারা মূলত এখানে এই স্বজনদের সাথে দেখা করার পর তারা পানি উন্নয়নের বোর্ড থেকে তারা শোকযাত্রা মানে পদযাত্রা যেটা হওয়ার কথা সেটা আজকে থেকে তারা শোকযাত্রা বের করবে এবং সেটি শেষ হবে গিয়ে আমাদের চাঁদপুর বাস স্ট্যান্ড এলাকায়। সেখানে পথসভা অনুষ্ঠিত হবে। পথসভাতেই মূলত শীর্ষ পর্যায়ে যেসব নেতৃবৃন্দ আছেন তারা সেখানে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য দিন। আমরা দেখছি যে সেখানে স্থানীয় যে নেতৃবৃন্দ আছে, উপজেলা পর্যায়ে যেসব নেতাকর্মী আছে তারাও কিন্তু ইতিমধ্যে উপস্থিত হয়েছে। তো এরপরে চলে যাবে হাজীগঞ্জে, সেখানে আজের স্মরণে একটা উদ্বোধন করা হবে সেখানে স্মৃতিস্তম্ভ। এরপরে দোয়াভাঙ্গা চলে যাবে, সেখানে একটি পথসভা হবে। তারপর কুমিল্লার উদ্দেশ্যে চলে যাবে। তবে গতকালকে থেকেই এখানে এই এনসিপির নেতৃবৃন্দ অবস্থান করছেন। আমরা নেতৃবৃন্দের সাথে কথা বলেছি। আসলে গত দুদিন যে বন্ধ ছিল সেখানে মূলত যে ঢাকায় যে ট্র্যাজেডি বিমান দুর্ঘটনা, সেই দুর্ঘটনার পরেই 2 দিন বন্ধ ছিল সেই